ভাড়াটি মানে ঘরের ভিতরে মাল জিনিস যা ছিল টাকা টাকা সব এগুলো পুড়ে গেছে। চিক দিয়েছে মতো এই নামছি মধ্যে আগুন এই ফের এই অগু পাড়াই দিছে পোলা লই আর ঘরে কিছু না মারতে যে গ্যাসের চুলাটা না এই জায়গায় অনেক আগুন লাগছিল, পরে যখন দেখছি না আমি ধরছি আর দেখি কারণটা আছে। তো একটা ভালো লাগছে, আমরা ভাত খাইতেছি, আমার বাচ্চা ভাত খায়, ঠিক আছে। তা ওই ভাত খাওয়ার পর এই পাশে পাশে আগুন লাগছে ফ্রিজ থেকে, ওই মানে শিক্ষা দিয়েছে, শিক্ষা দিয়ে আমার নামছি। আর আমার বাচ্চা আমার এই মেজো ছেলে নিয়ে বাইরে চলে গেছে, আমার ছোটো বাচ্চা আছে। আর এর বাচ্চারা নিয়ে চিৎকার মারছে, আসে পানি মারার জন্য অনেক চেষ্টা করছে, মানে ব্যাপক চেষ্টা করছে, বুঝতে পারবো না। কারণ ওইগুলো বাঁচাবার জন্য ওই সব নিজে কোথাও পড়ছে, সবার থেকে পড়ছে। বাচ্চা বাইরে হয়েছে কিন্তু কোনো মাল জিনিস বাইর করতে পারি না, মাল জিনিস ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা বলার মতো না। ও তো যা দেখতেই গেছেন সব কিছুই। তারপর ফায়ার সার্ভিস আসলে তো পানি মারছে, তো আমরা কখন আসছে ওটা তো হাতে তো টাইম ধরে রাখেনি, বুঝছেন না। না না না, নিয়ন্ত্রণ হয় নাই, এই ফায়ার সার্ভিস সেই নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা ব্যাপক চেষ্টা করছি। আবার ওই যত মাল জিনিস পড়ছে এত বেশি পড়ার কারণ তো বাস না, এত বাস, এই জন্য মানে আগুন ধরছে আর নিবে নাই। ভাড়াটি মানে ঘরের ভিতরে মাল জিনিস যা ছিল টাকা টাকা সব এগুলো পুড়ে গেছে। টাকা মানে আমি পরশুদিন নিয়েছি, লোন নিয়েছি 20,000 টাকা। হ্যাঁ, তারপরে আবার আমি কাপড়ের ব্যবসা করি, ওখানেও প্রায় 20 থেকে 25 ফুটের মতো ছিল, মানে যেমন 50,000 টাকার উপর কবুতর ছিল। এত তাও দেখেন ওই ভিডিওতে দেখেন, সব কিচ্ছু না, শুধু পরনে এটা মানুষের, এটা বর্তমান যে গায়ে এটা মানুষের, ওই এক মানুষ আমার দিচ্ছে গায়ে দেওয়ার জন্য, সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। চুরির ঘটনা ঘটছে বলতে ওগুলো তো হেরা জানে, মানে খুলে নিয়ে গেছে বলে তালা টালা ভেঙে, কিন্তু ওই করছে আমরা তো ওইগুলো। হ্যাঁ পুড়ে গেছে, আমার থেকে চুরে নেয়। আমার মানি ব্যাগ ছিল, কালকে টাকা নিয়েছি, আমি ব্যবসা করি, চার ব্যবসা। হ্যাঁ, তাই এই মানি ব্যাগ র্যাকের উপর ছিল। আর লাঞ্চ ওই আপনার ভাবি লাঞ্চে আসছে, আমরা ভাত খাই, ওই অবস্থায় ভাবি শিক্ষা দিয়েছে, এইগুলো লাগছে আগে। এবারই ম্যানেজারের ছেলে ওই বাসায় একটা ছোটো একটা বাচ্চা আছে, ওটা বাঁচাবার জন্য মানে এই কারেন্টে ধরছে আর কি, কারেন্টে সমস্যা হয়েছে। হ্যাঁ, ওই ছোটো বাচ্চা বাঁচাবার জন্য এই ব্যাপক চেষ্টা করছে, আরে হাজার ধন্যবাদ, অনেক চেষ্টা করছে, নাহলে ওই বাচ্চাটা বাইর করা যেত না। আর আমারটা আমি করছি, আমি কী করছি না করছি মানুষও দেখছে, এটা তো আর বললে কি নিজেটা নিজে বলা উচিত না, তারপরও কিন্তু ব্যাপক চেষ্টা করছি, যা মানে বুঝাইতে পারবো না। যদি ইচ্ছে করতাম যে আমার তা বাঁচাবার জন্য, তাহলে আজকে অবস্থা হইতো না, বুঝছেন না, মানে বোঝানো যাবো না। আর দ্বিতীয় কথা, আমরা আসছি নতুন, মানে কষ্টের বললে কেউ বিশ্বাস করবো না, বুঝছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরশুদিন লোন লইছি, আমি ব্যবসা করি, এই জন্য কিস্তি নিয়েছি। তারপরে কবুতর মানে যা সবগুলো মানে বলার মতো না কিছু, কি বলবো আর ওই দিক সব দেখেন না, কয়লা হয়ে গেছে না সাইডে, দা এগুলো সব পুড়ে গেছে। আর কি বলবো বলার মতো না, পুড়ে পুড়ে সব ডিম বাচ্চা সবের ভিতরে। আর প্রতিদিন মানি ব্যাগটা আমার সাথে থাকে, আর আজকে আর আমি সাথে নিতে পারি না, ওই জন্য পুরো কয়লা হয়ে গেছে। হ্যাঁ, লোনটা লইছি পরশুদিন, 20,000 টাকা লোন নিয়েছি। আর আমি কাপড়ের ব্যবসা করি, দেখ না কাপড় পুড়ে গেছে সব সাইডে, দা এই কাপড় ওই সব 30 ওই দেন, ওই কাপড় ওই সব ওইগুলো পুড়ে গেছে গা, মানে পরনের ছাড়া কিছুই নেই। এত আমি এতক্ষণ ভিজেছিলাম, পাশের বাসা থেকে আমার লঙ্গিটা দিয়েছে, শার্টেটা দিয়েছে। আর এই কষ্ট পোড়া কপালে থাকে, বুঝছেন, পোড়া কপালের কখনো কপাল জোরাল হয় না। যে মানে যে রান্না করবে মানে চাউল যার যা ছিল সবই গেছে, কি বলবো, আর কোনো কিছুই নেই। আমি গার্মেন্টস চাকরি করি। গার্মেন্টসে চাকরিতে আছেন, এই সময় কি মানে লাঞ্চ টাইম ছিল? আমি লাঞ্চ টাইমে আইছি, এই পরে ভাত খাইছি, পোলা বাচ্চা আছে ওই উপরে। এমনি দেখে ভাবি ডাক দিয়েছে তো, চিক দিয়েছে তো এই নামছি মধ্যে আগুন এই পরে এই অগু পাড়াই দিছে পোলা লই আর ঘরে কিছু না মারতে মানে কোনো কিছু না মারতে এই পরনে খালি এই বাচ্চাকে খালি এই আছে। আমি এখানে ছিলাম, মানে আমি অবিশ্বাস করে আসতেছিলাম, আর 3জন ভাই আমরা ঢুকছি এই লাইনে, একটা বাচ্চা বেলে 2টা বাচ্চা ছিল, পরে ওই লাইনে আমরা ঢুকছি আগুনের ভিতরে। পরে এই জায়গায় যে গ্যাসের চুলাটা না এই জায়গায় অনেক আগুন লাগছিল, পরে যখন দেখছি না আমি ধরছি আর দেখি কারণটা আছে। তো আমি মেলা মারছে, আমার হেদিকে মেলা মারছে আর আমি গেছি হেদিকে, পরে এদিকে বালতিলে ফানি মারতে আসছে আর আমি নকনের আগে কিছু কি যাই এনে ফানি মারছে না লগে এরকম চিকন কারেন্টের তার আছে, এটা গাবড়ায় পড়ছে আর হেরে মাটির মধ্যে ফালাই দিছে। মাটির মধ্যে ফালাই মনে হয় 1-2 মিনিট আসছিল, পরে আমি ওই দৌড়ে যাই ওখানে থেকে একটা বাঁশ আনছি, আর একটা ভাই ছিল, বাঁশ আনছি আর আমি কারেন্টের তার আলগিতে ধরি, ওই ভাইকে যে করছে জামা খুললা
ফা ধরে টানি এদিকে না লুছিল পরে একলা ভাড়া না আমি বাঁশ ফালাই পরে আমার গেঞ্জি খুললা আমি টানি হেরে এদিকে নিয়ে পরে অনেকক্ষণ হেরে ডলছি হাত পা ডললা পরে যখন ইয়ে করছে তার ওই এখানে দিয়ে সপ্তাহ আগুন আর এখানে তো বাড়ান যায় না আর এখানে আইলে তো কারেন্টে ধরে পরে ওখানে দিই ওই ছাদি দিই ব্যাকেরে ধইরা পরে আমি এরে উপরে উঠে দিছি আর 2-3টা ভাই পরে এরে উপরে জামা কাপড় ফাটাইছে লুঙ্গিয়া করছে নিয়ে তারপরে মেডিকেল ফাটাই দিছে একে দেখি এর মানুষ সেনাবাহিনী পুলিশ তো তারপর আসি দেখতে পরে সবাই গেছে বাচ্চা পরে আমার কেসে আমি ধাক্কা দিয়ে কিনা ফালাই দিছে আর আমি বিটে আঁধাই গেছি ওদের সহ পরে ওদের সহ গেছি আর দেখি কেউ নাই আমি সব দরজা ভাঙছি সবগুলা ভাঙি দেখছি কিচ্ছু নাই মানে বাচ্চা ছিল না ওই ভাই অনেক চেষ্টা করছে আর কি আগুনটা ইয়া করার জন্য কিন্তু কোনায় অসুস্থ হয়ে গেছে আর কি